আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ডক্টর নিয়াজ স্যারকেও অনুরোধ করব, স্যার অবিলম্বে শুধু ছাত্রদের ফাঁসিয়ে কিন্তু আপনার রক্ষা পাবেন না, আপনার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা যারা জড়িত আছে এই ঘটনায়, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে প্রত্যেককে কিন্তু আপনার এই দায় নিতে হবে, এবং যারা যারা ব্যর্থ হয়েছে এই হত্যাকাণ্ড থামাতে তাদেরকে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শুধু ছাত্রদের ফাঁসিয়ে কিন্তু আপনার রক্ষা পাবেন না। বিগত 15.5 বছর বা 53-54 বছর ধরে স্বাধীনতার পর কিন্তু আমরা এভাবে দেখে আসছি, এই বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্ররাই কিন্তু ভিকটিম হচ্ছে, শিক্ষকদের কিছু হয় না। তারা লাল নীল সব দল করতে পারেন, কিন্তু আপনি ডক্টর নিয়াজ জামান, আপনি তো কোনো দল না, আপনি দল নিরপেক্ষ একজন মানুষ। আপনার ভয় কোথায়? আপনি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে সেই সরকার আপনাকে নিয়োগ দিয়েছে। ডক্টর ইউনূস সরকার কোনো দলবাদ সরকার না, তাহলে আপনার ভয় কোথায়? এবং বলবো আপনার সাথে যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন না স্যার। আপনার প্রক্টর, আপনার প্রভোস্ট, তারা কিন্তু সঠিক পথে আপনাকে নিচ্ছেন না। আপনাকে এই সমস্ত যারা বিপদগামী, যারা সঠিক পথে আপনাকে ভুল ভ্রান্ত পথে নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা না নিলে পরবর্তীতে কিন্তু এই পুরো দায়ভার আপনাকে নিয়ে আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা দেখলাম আপনার প্রক্টর কি করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুদ্দিন আহমেদ টিএসসির মতো একটি উন্মুক্ত জায়গায় বহিরাগত নিষিদ্ধ করলেন। এটি হাস্যকর একটি বিষয়। এই ধরনের পপুলার সিদ্ধান্ত নিয়ে হয়তো উনি লোক দেখানো, জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছেন, কিন্তু এইগুলো বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত নয়, এটি সম্ভব নয়। অথচ যে হল, একটি নির্দিষ্ট কম্পাউন্ড এবং 7-8 জন নিরাপত্তা কর্মী থাকে, সেই জায়গাটি কিন্তু আপনি নিরাপদ করতে পারেননি, সেখানে বহিরাগত প্রবেশ করেছে এবং তাকে হত্যা করা হয়েছে। এবং স্যার আপনাকে আরো বলবো, মাননীয় ভিসি স্যার, আপনি অবিলম্বে এই বিশ্ববিদ্যালয় খুলে দিন। আজ 2 মাসের উপর হয়েছে এই বিশ্ববিদ্যালয় বন্ধ। গত 15 জুলাই শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিলেন। তারপর কেন আজ 2 মাসের উপরে হলো আপনি বিশ্ববিদ্যালয় খুলছেন না? কোথায় সমস্যা? সরকার কি কোনো আপনাকে বাধা দিচ্ছে? সরকারি তরফ থেকে কোনো সমস্যা আছে? তাহলে বলেন স্পষ্ট করে। আপনি একজন দল নিরপেক্ষ মানুষ, আপনি বিশ্ববিদ্যালয় খুলছেন না? অন্যান্য সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুলে গিয়েছে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন খোলা হচ্ছে না? আপনি বিশ্ববিদ্যালয় খুলছে না, যে কারণে কিন্তু ছাত্রদের ক্লাস নাই, পরীক্ষা নাই, পড়াশোনা নাই, তারা মব জাস্টিস করছে। আপনি এই বিশ্ববিদ্যালয় না খুলে আপনি কি করলেন? কালকেও দেখলাম ঠিক প্রক্টরের মতো একটি জনপ্রিয় সিদ্ধান্ত নিলেন, ছাত্র এবং শিক্ষক রাজনীতি বন্ধ করলেন। এই ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করেছেন, সেটা পক্ষে আমি কথা বলতে যাব না বা সেই আলোচনা আমি যাচ্ছি না। কিন্তু আপনি দেখেন, আপনি কিন্তু যে বিষয় ফোকাসটাকে কিন্তু আপনি ডাইভার্ট করার চেষ্টা করছেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করে পরোক্ষভাবে যারা জড়িত, প্রশাসন হোক, শিক্ষার্থী হোক, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আপনি তা না করে বিষয়টিকে ডাইভার্ট করার জন্য পপুলার একটি সিদ্ধান্ত নিলেন, ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য। বাহ! আমরা কিন্তু এর আগেও দেখেছি, স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু এরকম করেছিলেন। যখন কোটা বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে, তখন কিন্তু হুট করে উনি জামাত রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু তখনকার মানুষের যে পাবলিক কিন্তু জামাতের রাজনীতি নিষিদ্ধ চাচ্ছিলেন না। ঠিক এই ঘটনা কিন্তু আমরা সেটাই দেখলাম, যে এই শিক্ষার্থীরা তফজ্জলকে হত্যা করলো, আপনি সেটার বিরুদ্ধে বিস্তারিত কোনো তদন্ত করলেন না, এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করলেন না। আপনার যারা প্রশাসন, হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। আপনি হুট করে একটি পপুলার সিদ্ধান্ত নিলেন। স্যার, এই ধরনের পপুলার সিদ্ধান্ত কিন্তু 15.5 বছর অনেক দেখেছি। এই ধরনের পপুলার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্ত দিয়ে এই বিশ্ববিদ্যালয় উপকৃত হবে, এই রাষ্ট্র উপকৃত হবে। আমরা তো দেখছি আপনারা শুধু ছাত্রদের উপর দোষ চাপাচ্ছেন। আপনারা কি ছাত্রদেরকে মানুষ করতে পেরেছেন? মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে পেরেছেন? নৈতিকতা শিক্ষা দিতে পেরেছেন? আপনারা ব্যর্থ হয়েছেনই স্যার, এবং সামনে আরো ব্যর্থ হবেন। সুতরাং এই ধরনের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের আগেই আপনি ডক্টর নিয়াজ জামান স্যার, আপনাকে অনুরোধ করছি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিন, ক্লাস শুরু করুন, পরীক্ষা শুরু করুন, ছাত্রদেরকে ব্যস্ত রাখুন। আপনি বিশ্ববিদ্যালয় না খুলে কিন্তু স্বৈরাচারী আচরণ করছেন। বিশ্ববিদ্যালয়ে যারা স্বৈরাচার সরকার, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ চায়, এটি সবসময় দেখে এসেছি। আপনিও কি সেটি চাচ্ছেন? নো, ডক্টর ইউনূস সরকার তো স্বৈরাচারী সরকার না, উনি একটি গণঅভ্যুত্থানের সরকার। সেই সরকার কেন বিশ্ববিদ্যালয় দিনের পর দিন বন্ধ রাখবে? 2 মাসের উপরে হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় কেন বন্ধ থাকবে? সুতরাং আমি স্যারকে আবার অনুরোধ করছি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিন, ক্লাস শুরু করুন, পরীক্ষা নিন, এবং একই সাথে এই তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত তাদের বিশ্ববিদ্যালয়কে বহিষ্কার, এবং এর সঙ্গে যে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যর্থ
এবং এর সঙ্গে যে যারা যারা ব্যর্থতার দায় রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন।